ইসলামকে সন্ত্রাস, জঙ্গিবাদ, গণহত্যা, আত্মঘাতী, অত্যাচার এবং বিস্ফোরণের ধর্মের নামে আখ্যায়িত করে। তবে অনেক প্রাচ্য দেশগুলিতে ইসলামপন্থীরা ইসলামকে একটি ভ্রাতৃত্ব, সহনশীলতা, শান্তি ধর্ম বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে পবিত্র কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে আলোকপাত করি। ইসলাম শব্দের মূল তত্ত্ব নিহিত রয়েছে ইসলাম শব্দটিতে। ইসলাম শব্দের আবিধানিক অর্থ অনুগত, বাধ্যতা, আত্মসমর্পণ করা আর আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। তাই আমি আমার বক্তব্যকে কয়েকটি অংশে বিভক্ত করেছি যাতে এটির উপর আরো আলোকপাত করা যায়। নাম্বার 1, ইসলাম আল্লাহর প্রিয় ধর্ম। ধর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানান যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাক্যই শত্রুতার মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালামা বাইনাকুম ফাকান্নাকুম ইযা ফাআলতুম যালিকা তাহবাবতুম, তোমরা একে অপরের সালাম প্রচার করো, এতে তোমাদের মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত হাদিস থেকে প্রমাণিত হয়েছে যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে সালাম করে তাহলে তাদের মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পায়। এই কারণে ইসলামকে শান্তি ধর্ম বলা হয়। নাম্বার 2, ইসলাম সন্ত্রাস কার্যকলাপ বিরোধী, ইসলাম শান্তি, ন্যায় বিচার এবং মানবতার প্রতি ভালোবাসা ধর্ম। কোরআন ও হাদিসে স্পষ্ট প্রমাণ, মানুষ হত্যা, অশান্তি সৃষ্টি, অন্যায় কার্যকলাপ নিষেধ করা হয়েছে। বুঝা যায় ইসলামে পুরাপুরি মোড়ামুড়ি নেই। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়ান ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিয়ান। যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে হত্যা করেছে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, আর যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে জীবনদান করেছে যেন গোটা মানব জাতিকে জীবনদান করলো। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি মানুষের সঙ্গে দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী ক্বালা মা ইয়াহজু বাইনান নাস ইয়াওমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মা ইয়াহজু বাইনান নাস ইয়াওমাল কিয়ামাতি ফি দিমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিষয় বিচার করা হবে তা হচ্ছে রক্তপাত বাঁধন। সম্মানিত উপস্থিতি, অন্তত হাদিস এবং আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম তরবারের দ্বারা বিস্তারিত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ